জয় বাংলা। ছাত্র শিবিরের ছেলেপিলে এসে বলে জয় বাংলা। পুলিশ মনে করতেছে সরকারি দলের লোক, ছাত্রলীগ মনে করতেছে অন্য শাখার লোক, এরাও বলতেছে জয় বাংলা। শিবিরের পোলাপান কি মিছিল নিয়ে রাস্তায় নেমেছে, জয় বাংলার মিছিল। ওদের টার্গেট রাস্তায় নামতে পারছি না, দেখি কোনো হিকমত অবলম্বন করা যায় কিনা। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এবার হঠাৎ করে ঢুকে পড়েছে ছাত্রলীগ, মনে করলো আমাকে দলের লোক, পুলিশ মনে করলো সরকারের ছাত্র সংগঠন। হঠাৎ করে একটা মোড় ঘুরেছে, ওই পাশে পুলিশ পড়ে গেছে, এই পাশে পুলিশ পড়ে গেছে, মাঝখানে ছাত্রলীগের লোকেরা। এবার এদের কি সংকেত ছিল, ওই মোড়েই গিয়ে স্লোগান দিয়েছে নারায়ে তাকবীর বলেই মাঝ, নারায়ে তাকবীর বলেই বাড়ি। তো বাড়ি মেরিয়ে এরা 200-300 ছেলেপিলে একবার মেরে পোলাপান মেরি 8-10 জনের কি চার ফেলিয়ে কয়েকটা পুলিশের গাড়িতে মানিতে আগুন টাগুন মানে বাড়ি ঘর দিয়ে পুলিশের গাড়িটা ভেঙে চুরে ওরা যাচ্ছে কেটে বলল। তখন পুলিশ পরের দিন সংবাদ সম্মেলন করে বলতেছে আওয়ামী লীগের ভিতরে জয় বাংলার ভিতরে যে নারায়ে তাকবীর থাকে এটা আমরা জীবনেও কোনোদিন শুনিনি। জয় বাংলার ভিতরেই নারায়ে তাকবীর থাকে, কথা বলেন ঠিক না বে ঠিক? তবে নারায়ে তাকবীর ভিতরে জয় বাংলা থাকে না, শুধুমাত্র কুয়াকাটা হুজুর ছাড়া। কুয়াকাটার এক হুজুরি মাহফিলি দেখেছেন আপনারা, শুনেছেন না? কুয়াকাটা হুজুর ওয়াজ করতেছে, ছোট একটা বাচ্চা সামনেতে বলতেছে জয় বাংলা। কি দেখেছেন আপনারা, দেখেছেন? হুজুর তখন ধমকি দিয়ে ভাই চুপ কর। তার মানে ওই বাচ্চাটা বুঝাই চাচ্ছে তুমি যত বড় ওয়াজ করো না কেন, তুমি তো জয় বাংলার দালাল। এই দালালদের কারণে আজারি দেশে আসতে পারে না, কথা বলেন ঠিক না বে ঠিক? এই দালালদের কারণে আল্লামা সাঈদী দীর্ঘদিন জেল খেটে মরেছে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, মা যেয়ে বলতেছে বাজান রে তোর বাবা মদ খেয়েছে, তুইও মদ খেলি নাকি? ছেলে তখন বলতেছে বাজান, ছেলে তখন বলতেছে মা আব্বা মদ খেয়ে বেহুশ হয়েছে, আর আমি বেহুশ হয়েছি কার প্রেমে? আল্লাহ এবং রসুলের প্রেমে। হুবহাবের মা জালবিবির স্ত্রী এই মহিলা আস্তে করে স্বামীর কানের কাছে দিয়ে বলতেছে তুমি তো মদ খেয়ে পড়ে আছো, তোমার ছেলে ওদিক দেখো কালেমার খচিত সেই কালেমাগুলো বুকের পরে করে নিয়ে পড়ে আছে। এবার মা বুদ্ধি দিল ছেলেরে শাসন করো। জালবিব এবার চলে যে ইহুদি জালবিব যে বলতেছে বাজান কি হয়েছে? কয় আব্বা তুমি যে কৌটা পড়ে আমার দেখাতে দেওনি, সেই কৌটার থেকে নাম বাইর করেছি, আর ওই কৌটায় দেখলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। বাপ তখন বলতেছে তোরে এতবার নিষেধ করলাম ওই কালেমা পড়বি না, এতবার নিষেধ করলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দলে যাবি না, এতবার নিষেধ করলাম রাজনীতি করবি না, তুই এখন ও দলে গেলি কেন? ছেলে তখন বলতেছে বাবা তুমি আমার নাম ঠিকানা বলে দেওনি, কিন্তু আমি নাম ঠিকানা খুঁজেই বের করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আল্লাহ যারে কবুল করে সেই কেবল ইসলামী দলের কর্মী হয়ে যায়। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা, আমি একবার মাহফিলে গেলাম। কোন জেলা? কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলা। ভাই 2-4 জন উঠতেছেন কেন? 12টা তখন বাজিনি, 12টা বেজে গেছে নাকি? এখন মেলা বাকি, একটু শুনুন দয়া করে। আমি যে আয়াতের পরে কথা বলছি ওই আয়াতের পরে শেষ করবো ইনশাল্লাহ। আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমার ভাইয়েরা, ওই জেলায় ওয়াজ করতে যেয়ে আমাকে প্রথমে ঘরে নিয়ে বসাইলো, 2 তলা বিল্ডিং, নিচের তলায় বসে আছি। হঠাৎ করে বিরাট এক লম্বা চওড়া মানুষ, পাঞ্জাবির পরে মুজিব কোট পরা, তিনি এসে ঘরে এসে ঢুকতে বলতেছে প্রধান বক্তাকে। তো অনেকগুলো লোকের ভিতরে বলতেছে ইনি। ও হুজুর আপনার সঙ্গে একটা কথা আছে। আচ্ছা বলেন। বলতেছে হুজুর আমি এক কলেজের প্রিন্সিপাল, আর এই থানার বাংলাদেশ আওয়ামী লীগের থানা সেক্রেটারি। আচ্ছা, তো আমি শুনেছি আপনি গরম গরম ওয়াজ করেন, তো যেহেতু আমার থানায় আপনি চলে আসছেন, আপনার সম্মান নিয়ে আপনি যাবেন, দয়া করে কারোর পক্ষে বিপক্ষে বলার কোনো দরকার নেই। আপনি নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন,
পদ্মাভূষিতার কথা বলবেন, এ গরম টরম হওয়া লাগবে না। তো বলে গিয়ে উনি মুসাফা করে চলে গেল। আমি চিন্তা করতেছি, আল্লাহ, আমি এই জাতের বক্তা, এরা আমার নিয়ে আসলো কেন? আর নিয়েই এসে আগের তো উপদেশ দিচ্ছে আর দলের পরিচয় দিচ্ছে, তাহলে ওখানে গিয়ে কী হবে তার ঠিক নেই। উনি যখন চলে গেল তখন ওনার পাশ কাটাইয়া এক টুপিওয়ালা, মুখী দাড়ি, বেশ ছেলেটা ভদ্র নম্র, ওই ছেলেটা ঢুকলো। ঢুকে দেখে আমরা যারা ভিতরে বসে আছি সবার মন খারাপ। তো ওই ছেলেটা জিজ্ঞেস করে, হুজুর মন খারাপ কেন? তেমন তা আমার দাওয়াত করেছে সোহেব কেডা? কাছে হুজুর আমি। ওই লোকটা গেল কেডা? কাছে হুজুর ওই লোকটা আমার আব্বা। তো তুমি আমার দাওয়াত করেছো, ওই লোকটা কি বলি গেল শুনেছো? তো বলতেস কি? আমার তো উনি হলেন আওয়ামী লীগের সেক্রেটারি এই থানার। কাছে হুজুর ঠিক আছে। উনি এক কলেজের প্রফেসর। কাছে তাও ঠিক আছে, তাহলে তুমি আমার দাওয়াত করলে কেন? কাছে হুজুর উনি হলেন এই আওয়ামী লীগের সেক্রেটারি এই থানা, আর আমি হলাম শিবিরের সভাপতি এই থানা। তা আমি তখন বলতেছি, আল্লাহ, এ কি সম্ভব? আমি সারা জীবন শুনেছি যে ফেরাউনির ঘরে মুসা লালিত পালিত হয়েছে, এই ফেরাউনির ঘরে এই মুসা কি করে থাকে? তা আমি তখন পাশে বসাই বললাম, বাজান, তোমার বাবা এই লিডার, তোমারে পরিবর্তন হইল কোথার থেকে? বিশ্বাস করুন, কোরআন শরীফ সামনে রেখে বলতেছে, উল্টো বুঝেন না। ওই ছেলেটা তখন বলতেছে, হুজুর আমার বাবা এসএসসি পাস করার পর আমাকে এসএসসি পাস করার পর আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিল, আর ওখানে যেয়ে ছাত্রলীগের কাছে তুলে দিল যে এটা আমার ছেলে, আমি অমুক দলের লিডার, আমি ওদের সঙ্গেই ছাত্রলীগ করি। হঠাৎ করে একদিন মসজিদে জুমার নামাজ পড়তে যাই এক শিবিরের পোলার সঙ্গে দেখা হলো। তিনি আমাকে একটা ছোট্ট বই দিলেন, দিন কায়েমের হাকিকত, দিনের হাকিকত, দিন কায়েমের হাকিকত বলে একটা ছোট্ট বই দিলেন। আর কানে কানে বললেন, ভাই এই বইটা একটু গোপনে পড়বেন, যদি খারাপ লাগে ছিঁড়ে ফেলবেন, আর যদি ভালো লাগে রেখে দেবেন। আমি বইটা গোপনে প্যান্টের পকেটে করে নিয়ে বাড়ি গেলাম। সারা রাত বইটারে পড়লাম। পরের দিন বইটা শেষ করে শিবিরি সেই পোলাকে দিয়ে বললাম, আর এক কান বই আমাকে দাও। ও নামাজের হাকিকাত দিল। নামাজের হাকিকাত সিরিজটা আমি পড়লাম। আমার চিন্তা হলো, ব্রেনের ভিতরে ঢুকলো, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নামাজ ছাড়া মুক্তি পাওয়া যাবে না। আমি ওই বইটাও পড়লাম, রোজার হাকিকাত পড়লাম, জাকাতের হাকিকাত পড়লাম, হাকিকাত সিরিজ বইগুলো আমি সব পড়লাম। পড়ার পরে একদিন আমি গোপনে যেয়ে ওদের সঙ্গে বললাম, আমি তোমাদের কর্মী হব। কর্মী হয়ে গেলাম, সাথী হলাম, সদস্য হলাম। বাংলাদেশ রাজশাহী ভার্সিটির বড় একটা পদ আমাকে দেওয়া হলো। ছাত্র তো শেষ হয়ে যায়নি এখনো, আমি এখানে ছাত্র শিবিরের সেক্রেটারি। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি যদি হেদায়েত দাও, এভাবেই মানুষ হেদায়েত পেয়ে যায়। বাবা আওয়ামী লীগ, ছেলে ছাত্র শিবিরের সেক্রেটারি বা সভাপতি, এটা আমার নিজের চোখেই দেখেছি। সুতরাং ভুল বুঝো না, আল্লাহ যদি হেদায়েত দেয়, আল্লাহর কোন গোলাম ছাড়াই আল্লাহ তোমার হেদায়েত দিতে পারে। নবী মারা যাওয়ার পরে জামাটা রেখে গেলেন, আর হযরত আবু বকর ওমরকে বলেছিলেন, জামাটা কাকে দিও? ওয়াইস কুরুনিরে দিও। ওয়াইস কুরুনির সঙ্গে নবীর কোনোদিন দেখা হয়নি, কিন্তু মহব্বতের কারণে দেখা হয়েছে। এই যে হুবাবের কথা বলতেছি, হুবাব কোনোদিন নবীকে এখনো দেখেনি, কাগজপত্র দেখে নবীর প্রেমে পাগল হয়ে গেছে। এবার বাপ হুবাবকে মারতে শুরু করলো, পিটায়, মাথায় তোলে আসার নেয়, নির্যাতন শুরু হলো, নির্যাতন শুরু হলো। বলুন তো ইমানদার, ইমান আনার পরে নির্যাতন হবে না হবে না? ইমান আনার পরে নির্যাতন হবে না হবে না? আমরাও দেখেছি যে যত বড় ইমানদার, তার পরীক্ষাটা তত বেশি হয়েছে। আল্লামা সাঈদীর যে পরীক্ষা হয়েছে, তারপরে কামরুজ্জামান ভাইয়ের যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষা যদি আমি আজিজুল ইসলাম জিহাদির হতো, আল্লাহ ভালো জানে এই পরীক্ষায় পাশ করতে পারতাম কিনা। এই জন্য ছাত্র যেটা ভালো, পরীক্ষা তার তত বেশি।
বিএনপি ভাইদেরকে বলি, আপনারা হতাশ হবেন না। আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন অনেক মামলার আসামি জেলখানার থেকে বাহির হতে পারে না, তিনি কিন্তু দেশ ছেড়ে চলে যাননি। কথা বলেন ঠিক না বেঠিক? আর শেখ হাসিনা এত জনপ্রিয় ব্যক্তি, যেই না একটু ধাক্কা দিয়েছে অমনি ময়দান ফেলাই চলে গেছে। সুতরাং শেখ হাসিনা আর খালেদা জিয়া দুইজন কখনোই এক হতে পারে না। মাত্র 2 কোটি মামলার 2 কোটি টাকা আত্মসাতের মামলায় বেগম খালেদা জিয়ারে 2 বছর জেলের আদেশ দিয়েছিল এই শেখ হাসিনা। তাহলে 2 কোটি টাকা আত্মসাতের দায়ে এতিমের মামলা মারার দায়ে যদি 2 বছর 5 বছর জেল খাটতে হয়, যে টাকা মেরেছে কিয়ামত পর্যন্ত যদি এর জেল দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত কেউ তো বাঁচবে না। তারপরে কিয়ামত পর্যন্ত যদি এর জেল দেওয়া হয়, এর জেল শেষ হবে না। এখন ফাজলামি করো না। এখন ওনারা বলে আমাদের নেত্রী পালায়নি, উনি বিদেশে গেছে। তারপর সেদিনকে এক লোক নাকি বলেছে, শুনলাম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাফেরদের অত্যাচার সহ্য করতে পারিনি, তাই হিজরত করেছিল। আমাদের নেত্রী হিজরত করেছে। কার সঙ্গে কার তুলনা করতেছ? কোথায় আব্বাস আর কোথায় গাবগাস? কোথায় দমকল আর কোথায় বদলের নল? কোথায় ছাগলের নাদি আর কোথায় ইন্দিরা গান্ধী? কোথায় জাতির পিতা আর কোথায় ছেঁড়া স্যান্ডেলের পিতা? কার সঙ্গে কার তুলনা করো? রাসূল হিজরত করেছিল দ্বীন কায়েমের জন্য, আর তুমি হিজরত করেছো মানুষের মারির ভয় বাঁচানোর জন্য। এখন বলে রাসূল হিজরত করেছিল, আমাদের নেত্রী হিজরত করেছে। এই সে দেখো হিজরত কেরাম আমরা একটু দেখাবো। কথা বলেন ঠিক না বে ঠিক?